আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কিছু অঙ্ক শেখাবো। সবাই বোর্ড বইটি সামনে নাও। চতুর্থ অধ্যায়ের 31 পৃষ্ঠায় আমাদের একটি সৃজনশীল অঙ্ক আছে। অঙ্কটি আগে সবাই সুন্দর করে পড়ো। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? এই ছিল আমাদের উদ্দীপক। এখন আমরা মূল অঙ্কে যাব। 1 নম্বরে আছে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। মেয়ের বর্তমান বয়স কত? দেখো, এখানে বলেছে 10 বছর পূর্বে। 10 বছর পূর্বে যদি 27 বছর থাকে, তাহলে এখন কি আরও 10 বছর বাড়বে। তাহলে আমাদের এটা কি করতে হবে? 27 বছরের সাথে 10 যোগ করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে করব। আমরা একটা খাতায় লিখব 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। মেয়ের বর্তমান বয়স, আমরা এই 10-এর সঙ্গে এই 27 যোগ করব। তাহলে এখন মেয়ের বর্তমান বয়স 37 বছর। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কে। মায়ের বর্তমান বয়স কত? মেয়ের বর্তমান বয়স আমরা পেয়েছি। এখন মায়ের বর্তমান বয়স কত সেটা আমরা দেখব। প্রশ্নে খেয়াল করো, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। মা ও মেয়ের যদি একসঙ্গে 112 বছর থাকে, তাহলে আমরা 1 নম্বরে যে মেয়ের বর্তমান বয়স বের করেছি সেটা যদি আমরা এখান থেকে বাদ দিই, তাহলে কি আমরা মায়ের বর্তমান বয়স পেয়ে যাব। আমরা একটি খাতায় লিখব মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। সমষ্টি বলতে বোঝানো হয়েছে মা ও মেয়ের বয়স একসঙ্গে 112 বছর। তাহলে মা ও মেয়ের বয়স একসঙ্গে 112 বছর হলে মেয়ের বর্তমান বয়স আমরা 1 নম্বরে পেয়েছি 37 বছর। এই 37 বছর 112 বছর থেকে আমরা কি করব? বাদ দিব। তাহলে আমাদের বের হয়েছে 75 বছর। মায়ের বর্তমান বয়স 75 বছর। এখন আমরা 3 নম্বর অঙ্কে যাব। চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি। 8 বছর পর বর্তমান মায়ের বয়স আছে 75 বছর। এটা আমরা 2 নং হতে পাই। মায়ের বর্তমান বয়স 75 বছর। 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8, 83 বছর। কারণ আগামীতে যে 8 বছর পরে হবে সেটা আমাদের কি করতে হবে? যোগ। তাহলে 8 বছর পর মায়ের বর্তমান বয়স 8 দিয়ে যদি আমরা যোগ করি, তাহলেই আমরা পেয়ে যাব 8 বছর পর মায়ের বয়স হবে 83 বছর। এবার আমরা অনুশীলনী অঙ্কে যাব। সবাই বোর্ড বই বের করো। দেখো, 4 নম্বরে একটি অঙ্ক আছে। একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? এখন এখানে বলা আছে একটি গুদামে। তাহলে গুদামে যেহেতু একবার বললে আমাদের হয়ে যায়, তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে একবার লিখে নিব গুদামে, যাতে আমাদের বারবার লিখতে না হয়। গুদামে চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা, চাল আছে 12,720 বস্তা। আমাদের প্রশ্নে বলেছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে নিচে আমরা সেম জিনিস লিখব, ওই গুদামে মোট জিনিস আছে, আমরা যোগ করব, তারপর উত্তর লিখে দিব। এবার আসি আমরা 5 নম্বর অঙ্কের। বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। দেখো, এখানে আছে 1,543 থেকে 500 বড়, মানে বেশি। যখন বেশি হবে তখন আমাদের কি করতে হবে? যোগ। তাহলে আমরা কিভাবে লিখব? 1,543 থেকে 500 বড় সংখ্যাটি হলো, লিখে আমরা যোগ করব। যোগ করে যোগফল যেটা হবে সেটাই আমাদের উত্তর।
এবার আমরা আসি 6 নম্বরে অঙ্কে। 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য বলতে বোঝানো হয়েছে বিয়োগ, মানে কোনটা থেকে কোনটা বড় বা ছোট। পার্থক্য বলতে আমরা কি বুঝবো? বিয়োগ। তাহলে আমরা কি লিখব? 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা কিভাবে বের করতে হয় তোমাদের আগেও আমি শিখিয়েছি। খেয়াল করো, আমাদের 1, 2, 3, 4 চারটা সংখ্যা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা আগে দিব 8, তারপরে 6, 4, 0। এটা একবার ব্যবহার ফলে এটা কি হলো? বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যেহেতু 0 সবচেয়ে ছোট, কিন্তু আমরা 0 প্রথমে দিব না, কারণ শূন্যের কোনো দাম নেই প্রথমে। এর জন্য আমরা শূন্যের পরের যে ছোট সংখ্যাটা সেটা আগে দিব 4, তারপরে দিব 0, তারপরে 6, তারপরে 8। তাহলে এক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 4, 0, 6, 8। আর যেহেতু আমাদের পার্থক্য চেয়েছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, সুতরাং আমরা এখানে বিয়োগ করে উত্তর বের করব। এতক্ষণ যে অঙ্কগুলো করালাম আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি এখনও কারো সমস্যা থাকে তবে অবশ্যই আমাকে নক করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।